আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো জনাব তারেক রহমান সাহেবের মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমাদেরকে ধরে ধরে গুলি করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমাদেরকে ধরে ধরে নিয়ে জেলে গিয়েছে, আমাদেরকে হাতে পায়ে নখ তুলে ফেলেছে। আপনি কার উপরে ভরসা রাখবেন? আইন শৃঙ্খলা বাহিনী ততক্ষণ পর্যন্তই জনাব তারেক রহমান সাহেবকে প্রোটোকল দেবে যতক্ষণ পর্যন্ত দেখবে যে তার নেতাকর্মীরা জনাব তারেক রহমান সাহেবের পাশে ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে আছে। জনাব তারেক রহমান সাহেব যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা দেখি আপনার স্লোগানগুলো, আপনার যে এই যে কিছুদিন আগে আলোচনা এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দিয়ে আপনি দৌড়াচ্ছেন, এটা আলোচনার কেন্দ্রে চলে এসেছিল, এগুলো আসলে তাহলে তারা কি কেন প্রমোট করবে? আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, আমার নেতাকে জনাব তারেক রহমান, আমি জনাব তারেক রহমানের গাড়ির সামনে দৌড়াবো, আমি যত লোক নিয়ে এসেছি লোকজনগুলোকে দেখাবো, দাঁড়া করব, লোকজনগুলা জনাব তারেক রহমান সাহেবকে স্লোগানে দেখবে, মুখরিত করবে, রাজপথ অলঙ্কৃত করবে। এটাই তো পলিটিক্স, তাই না? একজন নেতাকে আমি আমার নেতাকে বুঝাবো না যে আমার সাংগঠনিক দক্ষতা কেমন, আমার যোগ্যতা কেমন? আমি আমার নেতার গাড়ির পিছনে দৌড়ায় প্রোটোকল দেবো না, দেবে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ তারেক রহমান সাহেবকে প্রোটোকল দেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো জনাব তারেক রহমান সাহেবের মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো জনাব তারেক রহমান সাহেবকে 17 বছর দেশে আসতে দেয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমাদেরকে ধরে ধরে গুলি করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমাদেরকে ধরে ধরে নিয়ে জেলে গিয়েছে, আমাদেরকে হাতে পায়ে নখ তুলে ফেলেছে। আপনি কার উপরে ভরসা রাখবেন? জনাব তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী হয়েছে কি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাই? জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে তার নেতাকর্মী দ্বারাই, বাংলাদেশের জনগণের মানুষের দ্বারাই। বাংলাদেশের জনগণ আগে, তার নেতাকর্মী আগে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী ততক্ষণ পর্যন্তই জনাব তারেক রহমান সাহেবকে প্রোটোকল দেবে যতক্ষণ পর্যন্ত দেখবে যে তার নেতাকর্মীরা জনাব তারেক রহমান সাহেবের পাশে ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে আছে। ততক্ষণ পর্যন্ত তারা সাহস পাবে না জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। জনাব তারেক রহমান সাহেব যখনই দেখবে যে জনাব তারেক রহমান সাহেব একা হয়ে গেছে, তার নেতাকর্মীরা তার পাশে নাই, তখনই আইন শৃঙ্খলা বাহিনী তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। এটা সারা জীবনই হয়ে আসতেছে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় হয়ে এসেছে, এটা দেশের বেগম খালেদা জিয়ার সময় হয়ে এসেছে, এটা জনাব তারেক রহমান সাহেবের সময়ও হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততক্ষণ পর্যন্ত সঠিক পথে থাকে যতক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব জনগণের নেতা। আমরা জনগণ, আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে যাব যখন দেখবে যে জনগণ তারেক রহমান সাহেবের পাশে রয়েছে, ততক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী ওই দিকে আর দৃষ্টি দিবে না। তাহলে আপনি বলছেন যে বট বাহিনী চাই সেটাই, বট বাহিনী চাই সেটাই, জামাত শিবির চাই সেটাই, দুষ্কৃতিকারীরা চাই সেটাই, যে জনাব তারেক রহমান সাহেবের আশপাশে যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান আছে তাদেরকে বিতর্কিত করে, তাদেরকে ডিমোরালাইজ করে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। জনাব তারেক রহমান সাহেব যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এটা সুপরিকল্পিতভাবে তারা তখন মনে করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে যদি ধ্বংস করা যায়, বাংলাদেশকে ধ্বংস করা যাবে, পাকিস্তান জিতে যাবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেখেছে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধ্বংস করা যায়, তখন তারা মনে করেছে যে তখন খালেদা জিয়া হেরে যাবে, পাকিস্তান জিতে যাবে। জনাব তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন তারা চাচ্ছে জিতে যাক পাকিস্তান, জিতে যাক রাজাকার, হেরে যাক মুক্তিযোদ্ধা, হেরে যাক জুলাই যোদ্ধারা। তাহলে কি আপনার নিরাপত্তা, তারেক রহমানের নিরাপত্তার জন্যই আপনারা গাড়ির পেছনে? অবশ্যই জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তার জন্য। আমি শুধু না, আমার মতো হাজার হাজার রবিউল ইসলাম নয়ন, আপনারা দেখেছেন না আমরা একটা স্লোগান দিই, যে শিশুটি মায়ের কোলে সেও একবার জিয়া বলে। আপনি দেখেছেন না যে একজন শিশু বাচ্চা তার মার সাথে হাসি মুখে যে জনাব তারেক রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করতেছে? আপনারা দেখেছেন না যে কোমলমতি শিশু বাচ্চারা জনাব তারেক রহমান সাহেবের গাড়ি পিছিয়ে দৌড়াচ্ছে? তাদেরকে কি কেউ বিরানি দিয়ে এনেছে? তাদেরকে কি কেউ টাকা দিয়ে ডেকে এনেছে? আপনি দেখেছেন না যে একটা ছেলের একটা পা নাই, খোঁড়াইতে খোঁড়াইতে জনাব তারেক রহমান সাহেবের গাড়ির পিছিয়ে দৌড়াচ্ছে? আপনি দেখেছেন না এই পরিষদের মন্ত্রীরা দৌড়াচ্ছে? আপনি দেখেছেন না রবিউল ইসলাম নয়ন দৌড়াচ্ছে? এরকম হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ জনাব তারেক রহমান সাহেব যখন বাসা থেকে বের হয় তখন মানুষ 3 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে থেকে প্ল্যানিংয়ে থাকে যে জনাব তারেক রহমান সাহেবের গাড়ির পিছনে দৌড়াবো, জনাব তারেক রহমান সাহেবকে একটা স্যালুট জানাবো। এটা হচ্ছে বাঙালি বীর বাংলাদেশি, যারা বীরের জাতি, তারা জনাব তারেক রহমান সাহেবের পরিবারকে স্যালুট জানানোর জন্য রাস্তার দুপাশে দাঁড়ায় থাকে। আর যারা রাজাকার, আল বদর, আল শামস,
তাদের জন্য একটা প্রিপারেশন থাকে, তাদের জন্য একটা জুতা নিয়ে দাঁড়ায় থাকে মানুষ রাস্তায়, বলে যে ওই রাজাকারের বাচ্চারা ধর্ষক, ওদেরকে একটা জুতা দিয়ে পিটাতে হবে। এখন যখন একজন জুতা খাওয়া মানুষ দেখতেছে যে আরেকজন মানুষকে সেলুট দিচ্ছে, তখন ওই সেলুট দেওয়া মানুষটাকেও ভালো লাগে না, যাকে সেলুট দিচ্ছে তাকেও ভালো লাগে না। কারণ ও তো জুতা খেয়ে মুখ থুবড়ে খেয়ে পড়ে গেছে, ওর মনের ভিতরে একটা হিংসা জন্ম নেয়। এই জামাত শিবিরের ভিতরে একটা হিংসা জন্ম নিয়েছে, সেই হিংসার থেকে এই প্রোপাগান্ডা ছড়িয়ে আপনার দলের অ্যাক্টিভ কর্মীদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করতেছে। এটাতে তারা ব্যর্থ হবে। বিশেষ করে আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, রবিউল ইসলাম নয়ন দৌড়াবে, তারেক রহমান সাহেবের গাড়ির পিছনে দৌড়াবে, তারেক রহমান সাহেবের গাড়ির সামনে দৌড়াবে, ইনশাল্লাহ আবার দৌড়াবে, এবং রবিউল ইসলাম নয়নকে ডিমোরালাইজ করার মতো ক্ষমতা এই পাকিস্তানের বাচ্চারা, এই রাজাকারের বাচ্চাদেরকে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্যাপাসিটি দিয়েই রবিউল ইসলাম নয়নকে পাঠিয়েছে। আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় জানতে চাবো, এতদিন তারেক রহমান যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দেশের বাইরে ছিলেন, আপনারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন, স্ক্যাবিতে ছিলেন, এখন আসলে সরাসরি দেখতে পান, এই যে আপনি ছুটে গিয়ে সালাম দেন, আমরা কিছুদিন আগে দেখেছি উনি চলন্ত গাড়িতে রয়েছেন কিন্তু আপনি ছুটে গিয়ে সালাম দিয়েছেন, এখন আসলেই ভিতরে অনুভূতিটা কেমন কাজ করে? যেমন তারেক রহমান সাহেবকে দেশে এনে দেশের মাটিতে ওনাকে সেলুট জানানোর জন্য, সালাম জানানোর জন্যই গুলি খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, পরিবার পরিজনকে ভুলে সর্বদাই লড়াই সংগ্রাম করে গিয়েছি। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো শব্দ পৃথিবীর বুকে জন্ম হয় নাই।